আল্লাহর কাছে দোয়া করেন এবং তার দোয়ায় এই জিন জাতিটা গজারি মাদারিতে রূপান্তরিত হয়ে যায়। এদেরকে নিদর্শন হিসেবে সৃষ্টিকর্তা দিয়েছেন দেখার জন্য। আমরা সে গজারি মাদারি এখনো 1200 বছর ধরে দেখতে পাই। আমরা চলে এলাম চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম স্থান হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দরগাহ শরীফে। এটি নাসিরাবাদ পাহাড়ের উপরে অবস্থিত। এইখানে আসার পর দীর্ঘ সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতে গেলাম। বর্তমানে আমি আছি হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ, যেটা চট্টগ্রামের নাসিরাবাদে পাহাড়ের উপরে অবস্থিত। বিশেষ করে আমি আজকের পর্বে চট্টগ্রামের ইতিহাস বলার জন্যই এখানে এসেছি। হ্যাঁ, আরেকটা পর্ব করা যায় হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলার জন্য, কিংবা ওনার চট্টগ্রাম আসা নিয়ে সবকিছু বিস্তারিত বলার জন্য। তবে আজকের পর্ব হচ্ছে বিশেষ করে চট্টগ্রামের ইতিহাস নিয়েই। আমি আগের পর্বে বলেছিলাম যে চট্টগ্রামের ইতিহাসটা আজ থেকে ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগের কোনো স্থাপনা আমার আছে কিনা জানা নেই চট্টগ্রামের মাঝে এখনো। তবে যে জিনিসটা এখনো আছে সেটা হচ্ছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা। আর এই দরগাটা আজ থেকে ১২০০ বছর আগে, প্রায় ১২০০ বছর আগেরও কোনো স্থাপনা এখানে চট্টগ্রামে আছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি তুলে ধরার চেষ্টা করব সেগুলো। তো ১২০০ বছর আগে বলতে আজ থেকে ১২০০ বছর আগে নবম শতাব্দীর মাঝামাঝি সময়ে হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এই চট্টগ্রামে আসার কথা আমরা জানতে পারি। মূলত উনি প্রথমে ভারতের সিন্ধু আসেন। সেই সিন্ধু থেকে সমুদ্রপথে সমুদ্র বন্দর থাকার কারণে চট্টগ্রামে আসেন। এই চট্টগ্রামে আসার পর তিনি প্রথমে সন্দ্বীপ অবতরণ করেন। সেই সন্দ্বীপে বেশ কিছুদিন থাকার পর বর্তমান যে দরগা আছে মাজার শরীফ, এখানে আসেন এবং এখানে প্রায় ৬ বছর ধরেই ইনি ছিলেন এবং ৬ বছর যাবৎ ইনি এখানে সাধনা করেছিলেন, ইসলামের প্রচার করেছিলেন। ইসলাম ধর্মের প্রচারে অনেক মানুষকে মুসলমান করেছিলেন, দিন ধর্মের খেদমত করেছিলেন বলা যায়। তো দীর্ঘ ৬ বছর পর উনি আবারও ফিরে যান উনার মাতৃভূমি ইরানে। মূলত উনি ইরানের বুস্তাম শহরে জন্মগ্রহণ করেন এবং সেখান থেকে বিশ্ব ভ্রমণে আসলেও আবারও ফিরে যান সে মাতৃভূমিতে। যদিও বা হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির জীবন দর্শন যদি আমরা দেখতে যাই, প্রায় ৪০টার মতো নাকি উনার দরগাহ আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তার মধ্যে ৩টা আছে মিশরে, একটা এই যে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে। তো যদিও বা এখানে স্থাপনা বলতে ১২০০ বছর পুরনো কোনো স্থাপনা আমরা দেখতে পাচ্ছি না। যে মাজার প্রাঙ্গণ আছে কিংবা পূর্বে যে মসজিদ ছিল সে মসজিদটি আমরা যতদূর জানি ১৭ শতকের দিকে বাদশাহ আওরঙ্গজেবের সময় তৈরি করা হয়েছিল। এখন সেটি ভেঙে আধুনিক মসজিদে রূপান্তর করা হলো। যদিও বা মাজারের পুরনো ভবনটা এখনো সেই বাদশাহ আওরঙ্গজেবের ১৭ শতকে তৈরি করা নির্মিত এই মাজারটা আছে। বর্তমানে এই দরগা শরীফের মাঝে ১২০০ বছরের কোন স্থাপনা আমরা দেখতে না পেলেও যেটা দেখতে পাই ১২০০ বছর ধরে চট্টগ্রামের ইতিহাসকে রক্ষিত করে আছে গজারি মাদারি নামে এক কচ্ছপের প্রজাতি, যেটা শুধু বুস্তামের পুকুর ছাড়া পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। অনেক বিজ্ঞানীরা, প্রায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে এসেছেন এই কচ্ছপ প্রজাতিটা গজারি মাদারি নিয়ে গবেষণা করেছেন। সবার মত একটাই যে এটা বাংলাদেশেও কোথাও পাওয়া যায় না কিংবা চট্টগ্রামের অন্যান্য কোথাও পাওয়া যায় না। শুধুমাত্র এই গজারি মাদারিগুলো চট্টগ্রামের এই বাইজিদ বুস্তামের এই বুস্তামির পুকুরেই পাওয়া যায়। এই পুকুর ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো এই যে গজারি মাদারি, গজারি মাদারিগুলো কোত্থেকে এলো বা কিভাবে এই পুকুরেই শুধু সংরক্ষিত আর কোথাও পাওয়া যায় না, সে বিষয়ে যদি আমরা একটু করে যাই। আমরা জানি যে আজ থেকে ১২০০ বছর আগে নবম শতাব্দীর মাঝামাঝি সময়ে হযরত বায়জিদ বুস্তামি যখন এই পাহাড়ে আসেন এবং উনি এখানে প্রথমে এসে তিনি সাধনায় নিমজ্জিত হন, সে সময় বিভিন্ন মতামত পাওয়া যায়। তার মধ্যে যেটা প্রসিদ্ধ যে কিছু জিন জাতি তারা এখানে এসে উনার ইবাদতে ডিস্টার্ব করতেন, মানে উনার ইবাদতে বাধা তৈরি করতেন। যার কারণে উনি খুবই বিরক্ত হতেন এই জিন জাতিগুলোর প্রতি। যার কারণে উনি
আল্লাহর কাছে দোয়া করেন এবং তার দোয়ায় এই জিন জাতিটা গজারি মাদারিতে রূপান্তরিত হয়ে যায়। সেখান থেকেই এই ১২০০ বছর ধরেই একটা পুকুরের মধ্যেই টিকে আছে এই গজারি মাদারি। এবং সে সময় যখন উনি বুস্তামে আবার ফিরে যাচ্ছিলেন, তখন তারা ফরিয়াদ করেছিল জিনরা, যেহেতু তাদের গজারি মাদারি রূপে রূপান্তরিত করে দেওয়া হলো, যে আমরা এখানে এখন আমাদের এই রূপ দিয়েছেন, আমরা খাবার কিভাবে পাবো বা খাবার কোত্থেকে পাবো? তখন বাইজিদ বুস্তামি বলেছেন, এখানে প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে হাজার হাজার দর্শনার্থী আসবে আমার দরগাহে। তারা তোমাদের প্রচুর পরিমাণে খাবার দিবে। আর সে খাবার দেওয়ার বিষয়টা আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তারা কখনোই না খেয়ে থাকতে হচ্ছে না, কিংবা এমন যে এই গজারি মাদারিগুলি কখনোই বিলুপ্তই হচ্ছে না। নরমালি আমরা এমনকি অ্যামাজন বনের মতো বড় বনের বিভিন্ন প্রাণীও বিলুপ্ত হতে দেখেছি, কিন্তু একটা পুকুরে সীমাবদ্ধ গজাই মাদাই কখনোই কিন্তু বিলুপ্ত হচ্ছে না। এই যে বিলুপ্ত না হওয়া, এটা হচ্ছে একটা আউলিয়া কেরামের কারামত বলা যায়, যে তাদের কারামত বা তাদের নিদর্শনগুলো ১২০০ বছর ধরে টিকে আছে। এবং এগুলো আমাদেরকে নিদর্শন হিসেবে সৃষ্টিকর্তা দিয়েছেন দেখার জন্য। আমরা সে গজাই মাদারি এখনো ১২০০ বছর ধরে দেখতে পাই, যা চট্টগ্রামের ১২০০ বছরের কোনো স্থাপনা না পেলেও এই প্রাণীগুলো ইতিহাসটাকে ধরে আছে। তাই এই গজারি মাদারির মাধ্যমে আমরা বলতে পারি যে এখনো চট্টগ্রামের ১২০০ বছরের ইতিহাসে রক্ষিত রয়েছে এই প্রাণীগুলো। তো আশা করব যে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই দরগাহে আসবেন, ঘুরে যাবেন। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ৮০৪ খ্রিস্টাব্দে জন্ম এবং ৮৭৪ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আবার অনেকেই বলে থাকেন ৭৪৫ খ্রিস্টাব্দে উনার জন্ম। আর বিশেষ করে উনি একজন তাবেঈন ছিলেন। উনি তাবেঈনদের দেখা পেয়েছিলেন। তো সেই জায়গা থেকে উনার মকামটা অনেক বড়, এবং উনার যে দর্শন রয়েছে আমরা যাতে তার দর্শনটাই নিতে পারি, সেই কামনা থাকবে সবার কাছে। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন বাইজিদ বুস্তামির দরগার মসজিদ। মসজিদের বাইরের অংশটা আপনার আধুনিক স্থাপত্যে নির্মিত হলেও যে মূল ভবন রয়েছে সেটা এখনো মোগল আমলের তৈরি। সে মসজিদটি আছে ভিতরে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন নিজের দরগা ছেড়ে দীর্ঘ ৬ বছর চট্টগ্রামে অবস্থান করার কথা আমরা জানতে পারি। তিনি দীর্ঘ ৬ বছর ধরে ইসলামের প্রচার প্রসারে অনেক ভূমিকা রাখেন। অনেকেই মনে করেন চট্টগ্রামে ইসলামের গোড়াপত্তন হয় হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির হাত ধরেই, এবং সেখান থেকেই ইসলামের মূলধারা এখানে চলে আসে। আর বিশেষ করে যখন উনি চলে যান, তখন ভক্ত অনুরক্তরা অনেকেই উনার কাছে আবদার করেছিল যে, আপনি এতদিন ছিলেন, আপনাদের একটা মায়া আমাদের মধ্যে থেকে যাবে। আমরা আপনাকে অনেক মিস করব, বা আপনার কথা অনেক মনে পড়বে আমাদের। তো সেক্ষেত্রে হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বর্তমান যে দরগাটি আছে, ওই দরগা মানে যেখানে মূল মাজার শরীফ রয়েছে, সেখানে অনেকেই মনে করেন যে তিনি সেখানে বসে ইবাদত করতেন। সেটা ওনার থাকার স্থান ছিল। বিভিন্ন জন বিভিন্ন কিছু মনে করেন। আবার এমনকি কিছু সত্যতা সম্পর্কে পুরোপুরি না জানলেও অনেকেই মনে করেন যে উনি যাওয়ার সময় যে উনার হাতের কিছু রক্ত ফোঁটা সেখানে ফেলেছিল, এবং সেটা নাকি দাফন করে সেখানে মাজার তৈরি করা হয়েছিল। তো বিভিন্ন মতামত আমরা ইতিহাস থেকে পেলেও মূলত এই চট্টগ্রামের ইতিহাসটা এই বাইজিদ বুস্তামির অবদান অবিস্মরণীয়। সেটা অবশ্যই আমাদের সকলকে মানতে হবে।